বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম সকাল সকাল। তো আমরা দুই ভাই বোন আবার আজকে বের হয়েছি সকালবেলা। তো সকালবেলা বের হয়েছি, আমার মোটরসাইকেলে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো নাস্তা টাস্তা করে দুজনে বের হইলাম। দেখি আমার ভাতিজাটার জন্য মানে বিশাল বড় একটা বৃষ্টি দিচ্ছে। তো টঙ্গী বাজার ঘুরলাম, ওখান থেকেও কিছু নিলাম। এখন যাচ্ছি আমরা পল অয়েল কার্নেশন ওই মার্কেটে যাচ্ছি। তো দেখতে থাকুন সবাই যে ওখান থেকে দেখি ওখানে পাবো, অবশ্যই পাবো। তো এই যে ঢুকলাম মার্কেটে। মার্কেট দোকানটার নাম হচ্ছে আপনার DIY। এখানে চায়নার প্রোডাক্ট বেশি পাওয়া যায়, চায়নার প্রোডাক্ট বেশি পাওয়া যায়। সবাই এখানে যদি আসবেন তো আসেন তাহলে এখানে এটার লোকেশনটা হচ্ছে আপনার আবদুল্লাপুরের পরে, আর হচ্ছে উত্তরার মধ্যে 8 নম্বর সেক্টরের মধ্যে পড়ছে এটা। তো একদম সোজা সুবিধা, মানে পলওয়েল কার্নেশন বললেই মানে সবাই চিনে। এটা গাজীপুর থেকেও এখানে আসে, অনেকেই আসে। তো এখানে জামা কাপড় থেকে শুরু করে জুতা, বোরখা, কসমেটিক্স কি নাই সবই পাবেন। উপর উপরে আরও মার্কেট আছে, আরও দোকান আছে, সবই পাওয়া যায়। তো আমি আর আমার ভাই ঘুরতেছি হলো এখানে বাচ্চাদের কিছু জিনিস কেনার জন্য। বাচ্চাদের অনেক কিছু এখানে আছে, অনেক খেলনা আছে। তো বাচ্চাদের জিনিস কেনার জন্য আসছি। এখানে অনেক কিছু আছে, এখানে ফ্রাই প্যানও দেখলাম, তারপরে আরও অনেক কিছু দেখতেছি, অনেক কিছু মানে ভ্যারাইটিস রকমের বল আছে। তো আমার ভাই আর আমি ঘুরতেছি, অনেক ঘুরতেছি। তো মানে আসবেন সবাই এই মার্কেটটাতে। আমরাও এখানে প্রায় সময় এই মার্কেটেই এখানে আসি। তো অনেক কিছু পাওয়া যায়, মার্কেটটা অনেক ভালো, অনেক কিছু পাওয়া যায় রিজনেবল প্রাইসে। আমি দামও কিছু বলবো না আপনাদের এখানে, তবে আমি এটাই বলতে পারি যে রিজনেবল প্রাইসে এখানে সব কিছু পাওয়া যায়। তো আমি এখন মানে এখান থেকে আমার ভাইয়াতিজার জন্য অনেক কিছু কিনে তারপর হলো বাসায় যাব। তারপরে সবাই দেখতে থাকুন যে কী কী কিনি। তো এখন আমরা সবাই বাসায় যাচ্ছি। আমার ভাই, আমি রান্না বসায় দিয়েছি। এখন আমি আজকে রান্না করব হলো আপনার, আজকে দুপুরে আমি রান্না করতেছি এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবার জন্য মশলাটাকে কষায় নিচ্ছি। মশলা কষানো হলে পরে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। আর এইখানে আছে আপনার কী বলো এটার সবজিটার নাম, চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করবো। ডিম ছাড়া ভালো লাগে না, এই জন্য ডিমটা দিয়ে ভাজি করবো। তো দেখতে থাকুন বন্ধুরা দেখুন এই যে এখন আমি চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা মশলার সাথে কষা হোক, চিংড়ি মাছটা কষা হোক। তারপরে এখানে আমি আলু ছেড়ে দেব। কাঁচামরিচ দিয়েছি, বললাম না ওই যে কাঁচামরিচ যে ঝালি খাই বেশি, সেই জন্য কাঁচামরিচটাই ফেলে দিচ্ছি বেশি। শুকনো মরিচটা একদম হালকা কম দিচ্ছি। শুকনো মরিচটা না দিলেই চলে। আর এই যে হচ্ছে চিচিঙ্গা কালারটা কত সুন্দর না, সবুজ কালার। চিচিঙ্গা ভাজি করতেছি ডিম দিয়ে, এখনও কাঁচামরিচ আছে। আর হচ্ছে আপনার চিংড়ি দিয়ে আলু তরকারি, আর হচ্ছে চিংড়া ভাজি, আর মসুর ডাল রান্না করব। এটা হচ্ছে আমাদের দুপুরে আজকের মেনু। বন্ধুরা দেখুন, আপনাদের একটা জিনিস না দেখায় পারতেছি না, মানে এত সুন্দর বৃষ্টি নামতেছে, ইচ্ছে করতেছে যে রাত্রেবেলা যায় ভিজি। কি পরিমাণ বৃষ্টি যে নামতেছে, মানে আমার যে কি ভালো লাগতেছে বলার মতো না। মানে খুব খুশি লাগতেছে, খুব খুশি এই বৃষ্টি দেখে, এত পরিমাণ ভালো লাগতেছে। ওয়াও কি বৃষ্টি, মানে এত জোরে নামছে। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমি জানি না। তো আমি মানে আমাদের এখানে উত্তরাতে বৃষ্টি হইতেছে, এই পরিমাণ বৃষ্টি মানে এই বছর আর হয়নি, এই জোরে এই বৃষ্টি দেখে আমার
ইচ্ছে করতেছে ভিজতে, খুব ভিজতে ইচ্ছে করতেছে, কিন্তু উপায় তো নাই। রাত্রেবেলা তো বৃষ্টিতে ভিজে যাবে না, আর হলো গিয়ে আপনার কি বলে, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজলে জ্বর টর চলে আসবে। তো দেখতে থাকুন সবাই বন্ধুরা, বৃষ্টিটা আমি উপভোগ করি। তো বন্ধুরা দেখুন, আজকে মানে দুপুরের আগে আগে থেকেই মানে মেঘলা মেঘলা ছিল, কিন্তু দুপুর থেকে যে বৃষ্টি নামা শুরু করছে এখনো পর্যন্ত বৃষ্টি পড়তেই আছে, নামার কোনো থামার কোনো নাই। উম, দেখতেছি না থামবে যে, এখন পড়তেছে গুড়ি গুড়ি। ভালোই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিটা না হইলে আসলে মানে এত গরম ছিল। আর সাগরের নাকি নিম্নচাপ হইতেছে, এই কারণে আরও বৃষ্টিটা হয়তো বা অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিন ভালোই লাগে, বৃষ্টির দিন ভালোই লাগে, কিন্তু একটা কি যে বের হওয়া যায় না বাসা থেকে, এটা হলো সমস্যা। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি সবাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায়। দেখা হবে আগামীকাল নতুন কোনো এক ভিডিওতে। তো সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।